তো সবাই আমরা একটু স্কাউট স্যালুটটা প্রথমে দেখাই, তাই না? সবাই সবাই ধরো আমাকে উদ্দেশ্য করে স্যালুট দাও, সবাই 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 স্যালুট দাও, সবাই। তাওসিফ, তাওসিফ, ওকে। এবার হাত নামাও। আমি নামাইছি, তোমরা নামাই ফেলবে, ঠিক আছে? এবার আমি প্রার্থনা সঙ্গীতটা দিব। লৌহে হাজার বার আমার হে পরওয়ারদিগার, শাহ তুমি দিন দুনিয়ার ফেরেশতারা তুমি গাইছে তারা মহিমা তোমার তুমি দুনিয়া লৌহে হাজার বার আমার পরওয়ারদিগার। তোমার নূরে রওশনি ফরশি উজ্জ্বল হয় যে রবিউ শোষি, রঙিন হয়ে ওঠে বিকশি ফুলছে বাগিচায় হে পরওয়ারদিগার। বাদশাহ তুমি দিন দুনিয়ার হে পরওয়ারদিগার। সিজদা লৌহে হাজার বার আমার হে পরওয়ারদিগার। বিশ্বভুবনে যাহা কিছু আছে তোমার কাছে করুণা যাচ্ছে, তোমার মাঝে মোরেও বাঁচে জীবন সকাল হে পরওয়ারদিগার। বাদশাহ তুমি দিন দুনিয়ার হে পরওয়ারদিগার। সিজদা লৌহে হাজার বার আমার হে পরওয়ারদিগার। বাদশাহ তুমি দিন দুনিয়ার হে পরওয়ারদিগার। সিজদা লৌহে হাজার বার আমার হে পরওয়ারদিগার। ওকে, সবাইকে শুভেচ্ছা। তো আমরা আরেকটা কাজ করতে চাচ্ছি, সবাই মিলে তিনবার হাততালি দিব, স্কাউট তালি দিব। কেন দিব? ওই যে একটা যারা এই যে বর্তমান পরিস্থিতিতে মাঠে কাজ করছে, স্কাউট, রোভার স্কাউট, ডাক্তার, বিভিন্ন পরিষেবার সাথে নিয়োজিত, তাদের সম্মানে। তো হাততালিটা দিতে হলে আমাদেরকে দাঁড়ায় দিতে হবে। আমরা কি দাঁড়ায় হাততালি দিতে পারবো? মোবাইল অনেকের আমাদের হাতে, তাই না?
পারবো কি আমরা হাততালি দিতে দাঁড়ায়? হ্যাঁ স্যার, জি স্যার, জি স্যার পারবো। ওকে, পারবো স্যার। তাহলে আমরা সবাই হাত রেডি করি, ঠিক আছে? কয়বার? 3 বার, ঠিক আছে? 3 বার। ওকে, জি স্যার। তো আমরা বলেছি দাঁড়ায় নিব, ঠিক আছে? রেডি? স্কাউট তালি বাজায় জোরে। হ্যাঁ, যেভাবেই হোক, আসলে এক একজনের মাইক্রোফোন এক এক জায়গায়, তো একসাথে রেকর্ড হয়নি। আচ্ছা, তাতে কোনো অসুবিধা নেই। এখন হ্যাঁ, মাইসুমি বসে যাও। স্যার। শাকিল। ইয়েস স্যার। হ্যাঁ, তুমি বলো, সবার উদ্দেশ্যে তুমি কিছু বলো, এরপরে তাওসিফ। শাকিল, তুমি এভাবে বলতে পারো যে এই সময়টা এখন তোমার কিভাবে কাটছে। আচ্ছা স্যার, জি স্যার, জি স্যার আমি বলছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকলেই ভালো। আশা করি তোমরা সবাই বাসায় আছো। এখন এই মহামারীতে সবাই বাসাতে অবস্থান করতেছো। তোমরা বাসায় কে কি করেছো এক এক করে যদি তোমরা সবাই আমাদের বলতে আর কি। শাকিল, আগে তোমারটা একজন বলো, স্যার আপনি। আগে তোমারটা বলো, তুমি কি করছো। হ্যাঁ, আমি তোমার এই মহামারীতে সারাদিন তো বাসায় ছিলাম। বাসায় থাকা অবস্থায় আমি বিভিন্ন ধরনের কাজ করেছি। যেমন আমার বাসায় আমার ছোট ভাই বোন যারা আছে তাদেরকে আমি সচেতন করেছি যে কিভাবে থাকতে হবে, কি করতে হবে, হাত কিভাবে ধুইতে হবে। শুধু ছোট ভাই না, বাসার সবাইকে। যেমন আমার বাবাকেও আমি শিখাইছি, আমার মাকেও শিখাইছি, আশেপাশে যারা আছে আমার বাসার প্রতিবেশী তাদেরকেও শিখাইছি কিভাবে এই মহামারীতে কিভাবে বাসা থাকতে হবে, কি করতে হবে। হ্যাঁ, হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুতে হবে, মাস্ক পরে পরিধান করে বাসায় বাইরে যদি কোনো প্রয়োজন হয়ে যেতে হয় মাস্ক পরে যেতে হবে, হ্যান্ড গ্লোভস পরতে হবে, এগুলো শিখাইলাম। এছাড়া আমরা সারাদিন তো বাসায় ছিলাম, আমরা অনলাইনে ফেসবুকে হোয়াটসঅ্যাপ সারাদিনই সময় অপচয় করছি। সেই জায়গায় আমি অনলাইনে বিভিন্ন ধরনের কোর্স করেছি বিভিন্ন ওয়েতে। যেমন মুক্তপাঠে কিছু কোর্স আছে, সেখানে মুক্তপাঠে কোর্স করেছি। ই সোসাইটি একটা না ওয়েবসাইট আছে, সেখানে কিছু। জি, আমি মিটিং আছে, আরে আমি মিটিং আছে, হ্যাঁ। সাথে কথা বলবো। তারপর আরো বিভিন্ন ধরনের কোর্স করেছি। বাসার পাশে নতুন নতুন কিছু গাছ লাগাইছি, ফুলের গাছ, যেটা আমি এখন দেখাতে পারছি না। হ্যাঁ, আমি হয়তো বা পরে তোমাদের একসময় দেখাবো। তারপর বিভিন্ন ধরনের রান্না, যেগুলো আগে এমনি তো রান্না বান্না আমি পারি, এছাড়াও যেগুলো পারতাম না সেগুলা ইউটিউবে বসে বসে দেখে বাসায় শিখেছি। মানে নতুন কিছু অভিজ্ঞতা, এরকম এরকম অনেক কাজই করেছি। মাঝে মাঝে বিকালে উঠে ছাদে গিয়ে ঘুরিয়ে উঠাইছি। ঘুরিয়ে উড়াইছো? এই তো। দারুণ, হ্যাঁ, দারুণ। ঘুরিয়ে উড়াইছি, এই তো। ওকে, এরপরে তাওসিফ বলবে। তাওসিফ, হ্যাঁ। তাওসিফ ইসলাম, দাঁড়াও তোমাকে আগে আনমিউট করি। ওকে, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি ভালো তো? জি আসলে এই মহামারী আমাদের যে অবস্থা, আমাদেরকে প্রথমে তো অবশ্যই বাচ্চা থাকতে হবে, তারপরে তোমার হেডফোনটা আমার মতো ধরো, মুখের কাছে ধরো, ধরে বলো। এই মহামারীতে আমাদের সবাইকে তো বাসায় থাকতে হবে। এই বাসায় থেকেও আমরা যেভাবে আমাদের সময়গুলো, ঠিক আছে, আমাদের কাজে লাগাইতে পারি। যেরকম আমি
যদি কাজে লাগে আমি বলি যে আমি যখন বাসায় ছিলাম তখন আমি বাসার বিভিন্ন কাজে সাহায্য করেছি, যেগুলো আসলে সচরাচর আমরা করি না। আমাদের বাবা মাকে বিভিন্ন কাজে এই যে বড় ভাইয়া কি বলছে বাকি সবাই শুনবে, তোমরাও এভাবে কাজ করবে, তোমরা অলরেডি করছো, তারপরেও কারো যদি আমাদের ফাঁক ফোকর থেকে থাকে একজনেরটা আরেকজন অনুকরণ করবো, সে নিজে নিজেই জানবো, অন্য তো আর জানবে না যে তোমারটা জেনে আমি করছি। ঠিক আছে, বাকিরা শুনতে পাচ্ছ, এভাবে করবে। ওকে, হ্যাঁ বলো আমরা বাসায় আমরা বাসায় সচরাচর যে কাজগুলো করি না, যেরকম বাবা মাকে সাহায্য করা, হ্যাঁ, ছোটখাটো কাজ, ঠিক আছে, এগুলো যেহেতু আমরা সচরাচর করি না, এই মহামারীতে আমি আমার বাসায় এই ধরনের কাজগুলো সাহায্য করেছি। বাবাকে বাজারে সাহায্য করা, মাকে রান্নার কাজে সাহায্য করা, বাসায় বিভিন্ন কাজকর্ম গুছিয়ে দেওয়া। তারপরে যেহেতু এখন দেখা যাচ্ছে যে বৃষ্টি হইতেছে, আমাদের চারপাশে পানি জমে আছে, তোমাদের যাদের গাছ বারান্দায় তোমরা গাছ লাগিয়েছো, গাছে পানি জমে যায়, মশার সমস্যা সৃষ্টি করে। আমার বাসাও এরকম গাছ আছে, সেই গাছগুলো প্রতিদিন পরিচর্যা করি, দেখি যে টবে পানি জমছে কিনা, জমলে সেই পানিটা ফেলে দিই, ঠিক আছে। তারপরে কিছুক্ষণ পর পর হাত ধোয়া, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, বাইরে থেকে এসে প্রথমে নিজের হাত মুখ ধোয়া, এই ধরনের কাজগুলো আমি নিয়মিত করি। এছাড়া সময় যদি অপচয় না হয় সেক্ষেত্রে ইন্টারনেট ভিত্তিক যে কোর্স গুলো আছে, সেটা করোনা সচেতনতা হোক আর বিভিন্ন ধরনের কোর্স হোক, সেগুলো আমি পার্টিসিপেট করেছি। তোমরাও তোমাদের সময় যদি অপচয় না হয় এই কাজগুলো তোমরা করতে পারো। আর তার পাশাপাশি তোমাদের স্বাস্থ্য সচেতনতা রক্ষা করবে, তোমার পরিবার যেন সুস্থ থাকে সেই দিকে তোমরা অবশ্যই খেয়াল রাখবে। ধন্যবাদ। ওকে, এরপরে গোলাম রাব্বি। গোলাম রাব্বি, আমি আসলে সিনিয়রিটি থেকে আসতেছি। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, আমি আমার বাসায় বসে মূলত স্যার আমার ছোট ভাই বোনদের কেয়ার করতেছি এবং বুঝাচ্ছি যে সবসময় বাইরে গেলে বা কোনো লোহা জাতীয় জিনিস ধরলে সাথে সাথে হাত ধুতে, তারপর কোনো টাকা ধরলে বা ময়লা জাতীয় জিনিস ধরলে হাত ধুতে। আমি শুরুতে তারপর তোমার স্যার আম্মাকে বাসায়, দেখছিলাম মনে হয়, আমি শুরুতে তোমার আম্মাকে দেখছিলাম, তাহলে তোমার আম্মাকে কি জিজ্ঞাসা করব যে তুমি আসলে বাসায় সাহায্য করছো কিনা? জি স্যার করতে পারেন স্যার। না অসুবিধা নেই, স্কাউট সবসময় সত্য কথা বলে। ঠিক আছে, ওকে জি স্যার। তারপর ওকে। স্যার বাসায় বসে যেহেতু টাইম স্পেন্ড করবো সেজন্য স্যার বাসায় বসে নিজে নিজে একটু হ্যান্ড স্যানিটাইজার বানাচ্ছিলাম। কিভাবে বানাইছো তারপর সেটা বলতে পারো? স্যার মূলত আপনারা যারা হ্যান্ড স্যানিটাইজার মূলত আপনি একটু অ্যালোভেরা জেল নেবেন, নেওয়ার পরে এখানে একটু পানি দিবেন, দেওয়ার পরে যাদের কাছে অ্যালকোহল আছে বা অ্যালকোহল বা হেক্সিজল আছে তারা এইটা হেক্সিজল কি বা বলো? অ্যালকোহল ব্যবহার করতে পারেন। অ্যালকোহল? অ্যালকোহল আচ্ছা তো আমরা জানি মদ, অ্যালকোহল আমাদের কাছে থাকবে কেন? জি স্যার, কিন্তু স্যার ফার্মেসিতে এক ধরনের কি জানি নাইট্রাইল অ্যালকোহল নামে একটা জিনিস আছে, আচ্ছা ওইটা আচ্ছা পাওয়া যায়, আচ্ছা মানে আচ্ছা 50 আচ্ছা, টাকা মূল্য সেটা করে। সেটা বলবো। আচ্ছা আচ্ছা। জি স্যার। তো তারপর আর যাদের তুমি কাছে শোনো, তুমি অ্যালকোহল এক বা কাজ হেক্সিজল করবে, নাই তারা, শোনো গোলাম রাব্বি, এই যে কিভাবে তুমি বানাও জি এইটাকে স্যার। সুন্দর একটা ভিডিও করে আমাদের গ্রুপে দিবে, আমাদের জি ফেসবুক স্যার। গ্রুপে দিবে, তোমার আইডি লিখে দিবে। ওকে স্যার। ঠিক আছে, আরেকটা আচ্ছা স্যার। জিনিস, জি স্যার। আমাদের এখানে সবার কিন্তু বিএস আইডি থাকতে হবে, বাংলাদেশ স্কাউটস এর আইডি থাকতে হবে। জি স্যার। ওকে বল। তারপর স্যার যাদের কাছে হেক্সিজল নাই তারা স্যাভলন বা ডেটল ব্যবহার করতে পারবেন। তারপর স্যার আচ্ছা, এগুলোকে এখন মিক্স এখন করে হচ্ছে একটা আমি যেটা করব যে তুমি ওইটা আমাদেরকে দিবা, আমরা জি ভিডিওটা স্যার। দিবা, আমরা দেখব। ঠিক আছে, ওকে স্যার। ওকে। জি স্যার। এরপরে তারপর কে স্যার, আসে? এরপরে কে? মাহিম? স্যার আমি স্যার একটু কথা মাস বলতে ছিলাম। স্যার হ্যাঁ বলো বলো। গোলাম রাব্বি, তুমি যদি ওই হ্যাঁ নাও পারো ভিডিওগুলো, তুমি শুধু শর্ট গুলা নিবা, মানে ভিডিওটা করবা, তারপর তুমি আমাকে একটু পাঠিয়ে দিও, সেটা আমি মানে সুন্দর করে ভিডিও সেট করে দিব। কি বলেন স্যার? জি হ্যাঁ ভাই। হ্যাঁ, খুবই ভালো হয়, যে খুবই ভালো হয়। হ্যাঁ, এটাই। জি ভাই। ধন্যবাদ। আচ্ছা স্যার, ধন্যবাদ আপনাকে। ওকে, এরপরে কে? কি মাহাসুনুর নাকি? মাহাসুনুর বলো। স্যার এবারে
বাড়িতে তো আগে গেছি, পুরা ঢাকায় ধরতেছি না। এখানে প্রায় আমি 1 মাসের কি হয়ে গেছে আমি এখানে আসছি। তো আমি এখানে আমার তুমি কিছু গাছ উৎপাদন থেকে হেডফোনটা ধরে নাও, এটা হেডফোনটা। আমার পুরা 1 মাসের ফল। ও দারুন দারুন। ও, তোমাকে অনেক শুভেচ্ছা। পুরা স্যার প্ল্যানিং আছে যে পুরা এই জায়গাটা ভরাই দিব। আচ্ছা, খুবই উত্তম, খুবই উত্তম। তো তুমি মাঝে এখানে মাঝে এখানকার ছবি তুলে অনেক কিছু আমাদের ফেসবুক উৎপাদন গ্রুপে করব। দিবে। তুমি এইখানকার ছবি তুলে আমাদের ফেসবুক জি স্যার, গ্রুপে দিবে। ওকে ঠিক আছে স্যার। হ্যাঁ, বলো। আর স্যার অনেক কিছু করার আছে, এখানে অনেক ফাঁকা জায়গা আছে, তা করতেছে এখানে হলুদ করা যাবে, মানে আইডিয়া তো নাই আমাদের স্যার, আমাদের কিন্তু সাথে রিফাত যোগ এটা হয়েছে, তো আমাদের করা সাথে যায়। রিফাত যোগ হয়েছে। ওকে, বলো মাসিনুর, বলো। হ্যাঁ মাহাসিনুর, বলো। হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো মাহাসিনুর। স্যার, আর কি বলবো, এটাই, আর কিছু নাই। ওকে, খুবই ভালো লাগলো, তুমি একদম লাইভ করলে। ঠিক আছে, আমাদের মাঝে মাঝে এরকম লাইভ করে দেখাবে, ঠিক আছে। রিফাত বিন খালেক, রিফাত বিন খালেক। হ্যাঁ, রিফাত শুনতে পাচ্ছ? রিফাত শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, ওই যে আমরা ধারাবাহিকভাবে এই যে বন্ধের ভিতর কে কি অবস্থায় আসছে সেইটা শুনতে চাচ্ছিলাম। তো তোমার এই বন্ধটা কেমন কাটতেছে? আলহামদুলিল্লাহ স্যার, আমাদের সাথে একটু ভালোই শেয়ার করো। কাটতেছে। আলহামদুলিল্লাহ স্যার, ভালোই কাটতেছে। তারপর বাসায় পড়াশোনা হচ্ছে, প্লাস সিডি অ্যাওয়ার্ডের আসন নিতেছি। আমরা একটা ফেসবুক গ্রুপ হ্যাঁ, সব তুমি বাংলাদেশ, তুমি এই এখন যে স্যার নাম চেঞ্জ, এখন সিডি স্কাউট অ্যাওয়ার্ডের কমিউনিটি অফ কথা বললে, বাংলাদেশ শোনো স্কাউট। রিফাত, তুমি সিডি অ্যাওয়ার্ডের কথা বললে, তুমি বাকিদের সাথে শেয়ার করে বাকিদেরকেও এটা ইয়ে করতে পারো। তো এই মুহূর্তে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এবার কিন্তু আমার মা আমার সাথে আসছে, ঠিক জি স্যার। আছে। এবারই প্রথম আমার নতুন বাসায় আমি ঈদ করবো, যেহেতু যেতে আসসালামু পারছি আলাইকুম। না। আম- আমার মা আমার সাথে আসছে, ঠিক আছে। সবাই আমার মার জন্য দোয়া করো, মার তো বয়স হয়েছে, ঠিক আছে। আমি কিন্তু আমার মাকে খুব জ্বালাতন করি, আমি ছোট ছেলে তো, ইনশাআল্লাহ। ঠিক আছে। সবাই আমার মার জন্য দোয়া আমরা করি। সবাই আমরা সবাই এই স্যার আমার জন্য আমাকে একটা সালাম জানাই, হ্যাঁ। ওকে, তুমি একটা হাত উঠাও, মা হাত উঠাও, ওকে, হাত নাও। ওকে মা, ধন্যবাদ। ওকে, যাও। তো রিফাত, বলো। স্যার আলহামদুলিল্লাহ ভালোই কাটতেছে। তারপর স্যার আমরা ফেসবুক একটা পেজ ওকে, শোনো সিডি রিফাত, আব্বা তুমি কাপের জন্য শোনো, তুমি যেহেতু অনেক আমরা পেজ এখনো আমাদের। তুমি আমাদের সাথে আসছো, তুমি মাঝে মাঝে আমাদের স্কুলের গ্রুপে তোমার এই স্কাউটিং কার্যক্রমের কিছু ছবি দিতে পারো, ঠিক আছে। জি স্যার। তো এখন জাবির, নাকি জাবির না শাহরিয়ার? শাহরিয়ার, স্যার জাবির। জাবির না? ওকে। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাবির, বলো তুমি কিভাবে সময় কাটাচ্ছো? স্যার এই বন্ধের মধ্যে স্যার সাধারণত স্যার বই পড়ে প্লাস আম্মুকে হচ্ছে একটু ঘরে কাজে সাহায্য করতেছি স্যার, গাছ পরিচর্যা করতেছি স্যার। তোমার গাছ টাছ একটু আমাদেরকে দেখাবে না? জি স্যার, দেখাচ্ছি স্যার। তাওসিফ, দেখো তো স্পিকে পাও কিনা। স্যার দেখতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, একটু সোজা করো। ইস্তি ঢুকতেছে। এই যে এটা দেখো তো, সবাই খেয়াল করো যে জাবিরের বাগান, বারান্দা বাগান, ঠিক আছে। এটা হচ্ছে সন্ধ্যামালতী ফুল গাছ। তো আমরা জি আমাদের স্যার, সময়টা এভাবে চিনতে পারছি। কাটাবো, আমরা কিছু করব, সময়ও কাটবে, ভালো লাগবে। ওকে জাবির, ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ স্যার। এরপরে কে? শাহরিয়ার?
শাহরিয়ার বলো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই বন্ধের মধ্যে আমি সময় অনেক ভালো কাটাচ্ছি, বিভিন্ন অনলাইনে কোর্স করতেছি, সার্টিফিকেট পাচ্ছি। স্যার এছাড়াও অনেক ঘরের কাজে সাহায্য করছি। যেরকম যেরকম বলো। স্যার যেমন আমি এখন বিভিন্ন গেরো প্র্যাকটিস করছি, তারপর ইউটিউবে দেখে দেখে অনেকগুলি অনলাইন কোর্স করতেছি। ওকে, খুব সুন্দর। তোমার এই যে সার্টিফিকেট গুলি ছবি গ্রুপে দিবে, তারপরে অনলাইন যে কোর্স গুলি করতেছো সার্টিফিকেটের ছবিগুলি দিবে, আর যে গেরো শিখতেছো এই গেরো গুলি বানতেছো এইটার একটা ছবি দিবে, ভিডিও দিবে। জি স্যার। 1-2 মিনিটের গ্রুপে দেবে, ঠিক আছে? জি স্যার। জি স্যার। আর কিছু বলবে? না স্যার। ইয়াসিন আরাফাত নাকি? এখন ইয়াসিন আরাফাত নাকি মাহিম? হ্যাঁ মাহিম বলো। আমি কি নাম ভুল করতেছি? গ্যালাক্সি J5। হ্যাঁ বলো, তুমি বলো। হেডফোন খুলে আবার লাগাও, হেডফোন খুলে আবার লাগাও, তোমার কথা আসছে না। হ্যালো স্যার ওর মুডটা খুলে দেন স্যার, মাউথ স্যার এটা মনে হয় ব্লক করা। হ্যাঁ ওর মাউথ করা মনে হয় স্যার। আনমিউট করা, তার মানে এখানে আনমিউট করা দেখাচ্ছে। হ্যাঁ এখন ঠিক আছে, এখন হ্যাঁ বলো বলো। হ্যাঁ বলো। তোমার সাউন্ড পাচ্ছি না আমরা। শাকিল, ওর সাউন্ড পাচ্ছি না কেন? না স্যার আমরা পাচ্ছি না স্যার। হেডফোন খুলে আবার লাগাও, হেডফোন খুলে আবার লাগাও। আচ্ছা তুমি চেষ্টা করো, আমরা ইয়াসিন আরাফাতের কাছ থেকে ঘুরে আসি। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। শোনো, সবারটা মিউট করা, তো সবাই অ্যানসার দিতে পারবে না, তুমি বলে যাও। ওকে স্যার, আমি বন্ধের ভিতরে অনেকগুলো কোর্স করতেছি, আবার আমার ফ্যামিলিতে সবাইকে সতর্ক করতেছি, এবং আমি বাইরে বাগান করতেছি আমার। গুড, তোমার বাগানের ভিডিও দিও গ্রুপে, ঠিক আছে? ও দারুন দারুন দারুন, এক্সিলেন্ট। ছাদে আরো করব। গুড, ভেরি গুড। একদম সবজি যাতে কিনতে না হয়, সবজি চাষও করবে। পেঁপে গাছে লাগানো হয়েছে। আমি একটু দেখতে যাচ্ছিলাম, আবার আমি মানে হারাই বাগানটা দেখাও। ভাইয়া ভাবছে তুমি আবার কার বাগান দেখাচ্ছ, দেখাও তো। ঠিক আছে গুলি, সমস্যা নেই, আমার বাড়ির পাশে। ভাইয়াকেও কিছু সাপ্লাই দিও। আর সবাইকে মনে রাখতে হবে পানি যাতে না জমে থাকে, হ্যাঁ, এর ফলে ডেঙ্গু সম্ভাবনা থাকে। ওকে, তাই ইয়াসিন আরাফাত, তোমার কাছ থেকে আমরা বিদায় নিই। আমরা দেখি, আচ্ছা ওর নামটাই তো আমি ভুলে গেছি। গ্যালাক্সি J5 নাহিম না? মাহিম স্যার। মাহিম, হ্যাঁ আমি তো মাহিম ব্যাপার বলছি। মাহিম শুনতে পাও? শুনতে পাচ্ছ, কিন্তু তোমার কথা কেন আসতেছে না? শাহরিয়ার কি হয়েছে? স্যার আনমিউট করে দেন। হ্যালো স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ বলো, তোমার এই বন্ধের অভিজ্ঞতা বলো।
বন্ধের অভিজ্ঞতা কি স্যার? আম পাড়তেছি আর আম খাইতেছি স্যার, আর দিচ্ছি না। কোথায় তুমি আম খাচ্ছ? আম তুমি কোথায় পেলে? আর বারান্দার দিকে স্যার আম পাড়া যায়। কার গাছের আম পাড়ো? তুমি আমাদের তুমি যে বন্ধের ভিতর আম পাড়তেছো, এই আম পাড়ার ছবি দিবে আমাদেরকে, ঠিক আছে? গ্রুপে এগুলি শেয়ার করবে, তাহলে আমরা একে অপরের সঙ্গে যোগাযোগ রাখতে পারবো। আচ্ছা দেখো আমরা স্যার। আজকে মাত্র 10 জন স্যার আমটা এখানে দেখবেন স্যার? হ্যাঁ দেখাও, আম দেখাও। 10 জন অ্যাটেন্ড করেছি। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, দাঁড়ান স্যার। ও, আর সবাই তো আমার কথা শুনেই থাকে। শাকিল, ওই যে শান্ত একটা প্রস্তাব দিচ্ছে, ওই যে ও তো মেসেঞ্জার অফ পিসের সঙ্গে জড়িত। ও বলছে যে স্যার ঈদ পরবর্তী আপনি যদি একটা অনলাইন মিটিং এর আয়োজন করেন, ও অ্যাটেন্ড করলো, ও হয়তো বা 20 থেকে 30 মিনিটের একটা সেশন মতো আলোচনা করবে। স্যার এই যে এই যে সবাই দেখো আম গাছ, ও গ্রিলের ফাঁক দিয়ে। হ্যাঁ স্যার বারান্দা থেকে পারি স্যার। দারুণ দারুণ। আম স্যার নাই স্যার, আম সব খেয়ে ফেলছি। আচ্ছা, আম খেয়ে ফেলছো। ওকে, ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু আমাকে শুনো। শান্ত প্রস্তাব দিয়েছে যে মেসেঞ্জার অফ পিসের একটা সেশন নিবে 20 থেকে 30 মিনিটের, ওটার মাধ্যমে কাছে জোবায়ের স্যারও যুক্ত থাকবে। এখন সংখ্যার উপর নির্ভর করছে যে আমরা কতজন করব। তো ওইটা করলেও চাচ্ছে যে মেসেঞ্জার অফ পিসের যে রিং ব্যাস সেটার ব্যবস্থা করতে। তো এটা কি আমরা করতে পারি? সে কি ব্যবস্থা করে দিতে পারবে? হ্যাঁ, ওই কোর্সটা করার পরে সে কিছু নির্দেশনা দিবে, ঠিক আছে? সেই অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। কাজটা করলেই ও বললো যে এটা সম্ভব হবে। স্যার দেখছি 200 রিং বাজ আসছে। এই যে দেখো দেখো কে আসছে। ইস্তি শুনতে পাচ্ছ আমাদের? ইস্তি, ইস্তি হেডফোন খুলে লাগাও। তাসিব ওর মেসেঞ্জারে লেখো তো হেডফোন খুলে আবার লাগাইতে। ওকে, আমরা মনে হয় আর বেশি সময় পাবো না, ঠিক আছে? যদি সময় না পাই আমরা আবার নতুন মিটিং চালু করব। তোমরা সবাই থাকবে, আমি লিংক পাঠিয়ে দিব। এখন আমার থেকে আমি আবার কিছু বলছি। দেখো, আমি এর ভিতরে যেটা বন্ধের ভিতরে তো কিভাবে যে সময় কেটে যাচ্ছে আমি বুঝতেই পারছি না। এই যে রোজা যে চলে গেল, আজকে 29 রোজা নাকি? জি। আজকে কিন্তু চাঁদ দেখা গেলে কালকে ঈদ। তো সবাইকে আগামী ঈদ শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ মোবারক স্যার। ঈদ মোবারক স্যার। ঈদ মোবারক স্যার। ঈদ মোবারক স্যার। মোবারক স্যার। ঈদ মোবারক স্যার। এই যে 29টা রোজা চলে যাচ্ছে, আমি টেরই পাচ্ছি না। তোমরা যারা পরীক্ষার্থী আসছো, এসএসসি পরীক্ষার্থী, তোমাদের জন্য শুভকামনা থাকলো। 31 তারিখে তোমাদের ফলাফল দিবে। আর বাকি যারা আসছো, আমাদের সিভিল এভিয়েশন উচ্চ বিদ্যালয় নামে একটা গ্রুপ আছে, সেখানে তোমাদের বিষয় ভিত্তিক প্রশ্ন দেয়া হয়, বাড়ির কাজ দেয়া হয়। এটা কি তোমরা জানো? এটা তোমরা সবাই ফলো করবে। বাংলায় সিভিল এভিয়েশন উচ্চ বিদ্যালয় সার্চ দিলেই পাবে। ওটা আমি এখান থেকে পরিচালনা করি। ওটা নিয়েই ব্যস্ত ছিলাম, এত ব্যস্ত ছিলাম যে কোন দিক দিয়ে রোজার সময়গুলি পার হয়ে গেছে আমি বুঝতেও পারিনি। আমি আমার বাগান নিয়ে অনেক ব্যস্ত হয়ে গেছিলাম। হ্যাঁ, এমন অবস্থাতে আমরা যেটা ফাঁকে ফাঁকে আমি যে কাজগুলি করছি সেটা একটু আমি তোমাদেরকে দেখাইতে চাচ্ছি। যে দেখো, এই যে একটা কাজ দেখো, এখানে কি লেখা আছে দেখতে পাও তোমরা? 3 দিনে একদিন জমা পানি ফেলে দিন। তোমরা আমার কথাতে, এটা কিন্তু আমি একটা বোতলের তলাটা কেটেছি, মুখটা কিন্তু এখানে আছে। দেখো, এখানে আমি কিছু গাছ দিয়েছি। তো
এই গাছ 3 দিনে একদিন জমা পানি ফেলে দিন, এই মুখটা খুললেই এখানে আমি মগ ধরি, পানিটা পড়ে যায়, আবার নতুন করে পানি দেই। এটা কিন্তু ঘরের মধ্যে রাখা যায়, বেশ সুন্দর। তোমরা এভাবে তৈরি করতে পারো। আরো একটা জিনিস আমি তৈরি করেছি, দেখো এই যে এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কি তেলের ক্যান, এইটারে কেটে ফেলছি, এইটা দিয়ে আমি টব বানাবো, এতে গাছ লাগাবো। এইটাকে আমি এভাবে আটকাই দিব, টবে যখন আমি পানি দিব সেই পানিটা এখানে জমা হবে। ঘরের ভিতর রাখলেও এখানে মুখ আটকানো থাকবে, ঘরের মধ্যে রাখলেও পানিটা পড়বে না। এখানে গাছে পানি দেওয়ার পরে যে পানিটা এখানে জমবে সেই পানিটা পরে ফেলে দিব। এরকম একটা জিনিস তোমাদের আমি দেখাচ্ছি। এই দেখো, এটা কিন্তু ওইটারই একটা ইয়ে। এখানে যে গাছটা আছে, এই যে গাছ, এটা হচ্ছে অপরাজিতা। এগুলি আমি তোমাদের দেখানোর জন্য এখানে এনেছি। তো তোমরাও এভাবে করতে পারো, যে বাইরে যে টব কিনতে হবে এ ধরনের প্রয়োজন নাই। তুমি সহজেই তোমার বাসায় যে তেল ব্যবহার করছো, পানির বোতল, সেগুলি দিয়েই এই কাজগুলি করতে পারো। তো এর মধ্যে আমাদের মাঝে ইস্তি উপস্থিত হয়েছে। আমরা একটু ইস্তির এই সময়টা শুনবো। হ্যালো, ইস্তি শুনতে পাচ্ছ? ইস্তি, শাকিব, ইস্তি তুমি কি শুনতেছো? জি স্যার। ইস্তি শুনতে পাও? চলে গেছে স্যার। আই থিঙ্ক স্যার ও আজকে দেখুক, শিখুক, হয়তো বা ওরটা হচ্ছে না। আশা করি পরবর্তী মিটিং এ ও জয়েন করবে। হ্যাঁ, এখন আমরা পরবর্তী মিটিংটা কবে করতে পারি? ঈদ পরবর্তী? ঈদ পুনর্মূল্যায়ন একটা আমাদের করি, মিটিং দেখাই। সেটা ঈদের কবে হতে পারে? আমরা সবাই, হ্যাঁ ঈদের 2 দিন পর বা ঈদের পরের দিন হতে পারে। আমরা সবাই ঈদের পাঞ্জাবি পরে আর কি, হ্যাঁ সবাই একটা ড্রেস কোড দিয়ে দিলাম, পাঞ্জাবি পরবো সবাই একসাথে, পাঞ্জাবি পরে স্যার আসলাম। কি বলেন স্যার? হ্যাঁ, তাহলে তো খুবই সুন্দর হয়। সবাই কি একমত? জি জি স্যার। জি ওরে বাবা, জি। জি জি স্যার। হ্যাঁ, সবাই আমি আনমিউট করে দিয়েছি। ইস্তি, ওই ইস্তিকে তো পাচ্ছি না। ইস্তি নাই স্যার, চলে গেছে। এই যে আসছে, যে মাঝখানে আছে আছে। আসো ইস্তি, আসো। রিফাতের সাথে নতুন অতিথি। রিফাত, ও রিফাত কথা বলো। নতুন অতিথি। রিফাত কথা বলো। রিফাত মনে হয় শুনতে পাচ্ছে না নাকি? এখন আমরা আমাদের অনেক বন্ধু কিন্তু অংশগ্রহণ করে নাই, তারা হয়তো জানেই না। তাদের সাথে আমরা কিভাবে যোগাযোগ করতে পারি? স্যার আমি কিছু বলি স্যার। হ্যাঁ বলো। আমরা আজকে স্যার টোটাল কতজন জয়েন হয়েছি স্যার? 11 জন। 11 জন। এই যে ভিতরে স্যার আমি টোটাল তো আমরা 4 জন নাই, তাই না? বা এছাড়া প্রায় 11 জন থেকে 7 জন না স্যার? 7 জনে, যারা 7 জন স্কাউট আছে তারা প্রত্যেকজনে একটা দায়িত্ব নিবা।
দায়িত্বটা কি হবে, আমরা যারা আছি এছাড়া অন্য একজনকে আমরা ওটা শিখাবো, অনলাইনে কিভাবে কি করতে হবে সেটা শিখাবো। শিখে পরবর্তীতে স্যার আমরা আর কি আরো স্যার 6-7 থেকে 14 জন অ্যাড হয়ে যাবে। বুঝতে পারছি স্যার? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। মানে আমি দায়িত্ব নিবে আরেকজনের, নিয়ে ওকে বলবো যে তোমার মিটিং এ আসতে হবে, এইভাবে এটা করতে হবে, এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর প্রস্তাব। তোমরা সবাই কি বলো, এটা সম্ভব? জি স্যার। ঠিক আছে। জি স্যার, আমরা সবাই একজনের দায়িত্ব নিলাম যে আমরা আজকে 7 জন আছি এখানে উপস্থিত, একজন করে যদি অ্যাড করাইতে পারি আমাদের স্কাউট বন্ধুদের, যে জানে না তাদেরকে সবকিছু বলবো কিভাবে করতে হবে, এবং আগামী ঈদ পুনর্মিলনীতে আমরা তাদেরকে সাথে, আমাদের সাথে থাকবে তারা। এমন কি সম্ভব হবে? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমরা পরবর্তী মিটিংটা করতে চাচ্ছি। ধরো আজ হচ্ছে 23, 24, আগামীকাল 24 তারিখ, তারপরে 25 তারিখে ঈদ, আগামীকাল অথবা 25 তারিখে। তাহলে আমরা স্যার আশা করি স্যার 25 তারিখে ঈদ হবে, তো আমরা 27 তারিখে ইনশাআল্লাহ করতে পারি। এই যে আমরা অন্তত পক্ষে এখানে যে 11 জন আছি তারা কি পারি অংশগ্রহণ করতে? জি স্যার। জি স্যার। স্যার। স্যার জি স্যার। ইস্তি? জি স্যার। এই ইস্তি কথা বলছি। ইস্তি, আমরা যেটা বলছিলাম যে এই আবদ্ধ জীবনটা কেমন কাটাচ্ছি, কার কিভাবে কাটছে সেটা শেয়ার করার জন্য। তুমি কিভাবে কাটছে তোমার, সেটা একটু আমাদের সাথে শেয়ার করো। অবশ্যই স্যার, দিন বসে বসে কাটতেছে, মানে সেরকম করার কিছু না, কিন্তু যদি আমরা চাই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকতে পারি, সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত থাকতে পারি। না সেটা না, তুমি কি করছো? তুমি আগে বলো তোমার আব্বার শরীর কেমন? স্যার আলহামদুলিল্লাহ স্যার, মোটামুটি এখন। এখন বাবা মাকে কাজে কিভাবে সাহায্য করছো, তুমি বাসায় কি করছো সেটা বলো। আচ্ছা স্যার। স্যার আম্মু যখন ইফতারি বানায় তখন আম্মুকে হেল্প করি, তারপরে যখন বাসায় যেমন আমার কাপড় চোপড় ধোয়ার ব্যাপারটা এখন আমি দেখতেছি, কারণ বাসায় অনেকদিন থেকে বুয়া আসতেছে না, কারণ এই করোনার জন্য বুয়াদের বাদ দেওয়া হয়েছে। কাপড় চোপড় ধোয়ার জিনিসটা দেখতেছি, তারপর ঘর পরিষ্কার রাখার জিনিসটাও দেখতেছি, আর আম্মুকে আমি হেল্প করতেছি যতটা পারতেছি। ভেরি গুড। পাশাপাশি আমরা নিজেরা পরস্পরের সাথে একটু যোগাযোগ রাখবো, ঠিক আছে? আর যে কাজগুলি করছি এই কাজগুলির একটু ছোটখাটো ছবি তুলে ভিডিও করে দেই না, অসুবিধা কি? তোমাকে দেখার একজন উৎসাহিত হবে, লজ্জা পাওয়ার কিছু নাই। জি স্যার, ইনশাআল্লাহ। তো আমরা সবাই ভালো থাকবো। তাহলে আমাদের নেক্সট মিটিং যদি আমরা 27 তারিখ না শাকিল? জি স্যার 27 তারিখ। জি স্যার 27 তারিখ স্যার করতে চাই, তো আমরা কি পারবো? জি স্যার। ইনশাআল্লাহ স্যার। টাইম জি স্যার পারবো ইনশাআল্লাহ। টাইম কয়টা? 27 তারিখ কয়টার দিকে মিটিং করব? হ্যাঁ সেটাই, টাইমটা কয়টা হলে ভালো হয়? টাইম আমরা স্যার কয়টার দিকে স্যার? 11টার টাইমটা সুন্দর না? হ্যাঁ স্যার 11টাই পারফেক্ট। সকাল নতুন মোড় থাকে। জি স্যার 11টাই করতে পারি। সেদিন আমরা 11টাই ঈদের বিষয়টা শেয়ার করব, কে কেমন ঈদ কাটাইলাম, ঠিক আছে? আমরা এই যাত্রা শুরু করলাম, আমাদের এটা আমরা কন্টিনিউ রাখবো, ঠিক আছে? কন্টিনিউ না করলে আমরা যে পরবর্তী ধাপে যাওয়া, এতটা গ্রুপ মিটিং করতে হয়, এটা তো দেখাইতে পারবো না। হ্যাঁ শাকিল কিছু বললো, বলো। হ্যাঁ জি স্যার, আমরা তো সবাই ঈদ করবো আশা করি, হ্যাঁ ভালো মতনই করবো। আমরা কিন্তু কেউ মানে বাইরে যাবো ঈদের দিন, আনন্দ ঘুরতো মানে ঘুরতে যাবো, আমবাগানে যাই বা যে যেখানে আছে একটু ঘুরতে যাই, দূরে যাই, আশা করি সবাই এটা করবা না, তোমরা সবার বাসায় থাকো। তাওসিফ আর শাকিল যেন রিকশা নিয়ে বের না হয়। না না আমরা বের হবো না ইনশাল্লাহ, আমরা বের হবো না, আমরা বাসায় থাকবো, বাসায় সবার সাথে আমরা বাসায় থেকেই আনন্দ করবো, আমরা কোথাও বাইরে যাব না। হ্যাঁ সেফটি ফার্স্ট। হ্যাঁ এখন হচ্ছে তোমরা আর কেউ কি কিছু বলতে চাও? কারো কোনো বক্তব্য নাই? তো আমরা ইয়ে করব, মিটিং শেষ করে দিব, ঠিক আছে? আমাদের নেক্সট মিটিং হচ্ছে 27 তারিখ 11টায়।
জি স্যার। স্যার আমি বলতে চাচ্ছিলাম স্যার, হ্যাঁ বলো। স্যার আপনি কি স্যার স্ক্রিনশট নিয়েছিলেন স্যার? আমি ভিডিও করছি, রেকর্ড ও করছি, আচ্ছা রেকর্ড আচ্ছা করছি, আচ্ছা। ল্যাপটপে রেকর্ড ওকে করছি। স্যার, কেউ পারলে সবকটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আচ্ছা, আমরা রিমন্ডে আমার ফোনে পাইলাম না কেন? স্ক্রিনশট রিমোট ভাই আসলে আমি তো জানি না, ওখানে বাসায় ঘুমাইতেছে। এটা শাকিলের দোষ। আচ্ছা স্যার, নেক্সট মিটিং এ স্যার, নেক্সট মিটিং এ আমি রিমোট দেখতে দিলাম স্যার। রিমন তো আমাদের কমন, ওর দায়িত্ব নিতে হবে কেন? না ওর ফোনে তো ওর ফোন নাই স্যার, ওর ফোনটা আমি সেটিং করে দিলাম, হয়তো অন্য কারো ফোন দাঁড় করে না হইলো ওর মিটিং এ আমি অ্যাটেন্ড করাবো আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার পরের মিটিং এ নাজমুলের দায়িত্ব আমার। কার? নাজমুলের দায়িত্ব আমার। হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, তাহলে তো খুবই ভালো হয়। কাউসিফের উপর তো সবার দায়িত্ব, শুধু নাজমুল কেন? স্বাধীন আছে, স্বাধীনও আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, স্বাধীন আসা দরকার। সামিনের দায়িত্বটা আমার স্যার। হ্যাঁ এই যে সামিন, আমার আমি কিন্তু সামিনের বাবা তো আমার বস ছিল, আমি ওনার মোবাইলে পাঠিয়েছি, ঠিক আছে? স্যার হ্যাঁ হ্যাঁ বলো। পরবর্তী মিটিংটা যেহেতু ঈদ পুনর্মিলন, তো আমরা চাইলে আমাদের যারা পুরানো স্কাউট আছেন না, আমাদের অতীতে যারা আছে যে আশেপাশে যারা ছিল ওদেরও অ্যাড করতে পারি। আমরা ইনভাইট জানাবো, হ্যাঁ হ্যাঁ ইনভাইট জানাবো, আসা হ্যাঁ ইনভাইট জানাবো, আসা না আসা তাদের ব্যাপার। হ্যাঁ আমরা ইনভাইট করতেই পারি, যেহেতু আমাদের ঈদ পুনর্মিলন, তো আমরা সবাই অ্যাটেন্ড করতে পারি। আমি তোমাকে হোস্ট করে দিব। তো এখন আমি দেখলাম যে আলোচনা করতে হলে পাশাপাশি অপারেট করতে হয়, তখন আলোচনায় বিঘ্ন ঘটে, ঠিক আছে? এখন যদি কেউ থাকতো যে সে অপারেট করবে, তাহলে জিনিসটা সুন্দর হতো, সুবিধা হবে। শাহরিয়ার আমার বাসা থেকে বের হইছে কেন? এই শাহরিয়ার বাসা থেকে বের হইছে? হ্যাঁ বাসা থেকে বের হইছে, হাঁটাচলা করতেছো কেন? কই যাচ্ছ শাহরিয়ার? শাহরিয়ার রাস্তায় কেন তুমি? স্যার আম কিনতে আসছি। এই তুমি মিটিং শেষ না করে আম কিনতে গেছো, তুমি আমাদের এটা কি করলে? আমার মিটিংটাই নষ্ট করে দিলা তো। তুমি এক সাইড করে দাঁড়াও। শাহরিয়া, তুমি তো মুখে মাস্ক পরো না, আমি বলছিলাম যে বাইরে যাওয়ার যদি অতি প্রয়োজন হয় আমরা মাস্ক পরবো। তুমি চাক্ষুষ মিটিং এ থেকে মিটিং এ নিয়েই তুমি আম কিনতে যাচ্ছ, অথচ মুখে মাস্ক পরো নাই, তাহলে কি হলো? আমরা এই মিটিং এ যারা আছি, তোমার এই আচরণ আমরা সবাই বিব্রত। তুমি সবাইকে সচেতন করবে, অথচ তুমি নিজে মাস্ক ছাড়া বসো। তুমি বাসায় ফিরে যাও, বাসায় ফিরে গিয়ে মাস্ক নিয়ে আসো, যাও, বুঝছো শাহরিয়ার? বাসায় ফিরে যাও, বাসায় ফিরে যা মাস্ক নাও। আমি তোমার মাস্ক মুখে দেখতে চাই। আর কি কেউ কিছু বলবে? না স্যার, ধন্যবাদ স্যার। হ্যাঁ বলো। স্যার আমরা চাইলে স্যার পরবর্তী মিটিংটা স্যার সবাই, যেহেতু ঈদের এটা ঈদের জন্য পাঞ্জাবি পরে করতে পারি সবার। হ্যাঁ শাকিল তো সেটাই প্রস্তাব দিয়েছে। আমি এটা কিন্তু স্কার্ফ থাকতে হবে, সবারই স্কার্ফ থাকতে হবে। হয়তো তুমি ছিলে না, আমি আগেই সেটা বলে দিয়েছি। ও তাহলে আমি লেটে আসছি। হ্যাঁ তুমি এর ভিতরে আমরা ইউটিউব দেখে দেখে চর্চা করব যে কিভাবে আমাদের মিটিং এ আরো আমরা মানে প্রযুক্তির ব্যাপারটা সুন্দরভাবে সেট করতে পারি, ঠিক আছে, যাতে ডিস্টার্ব না হয়। স্যার আমার কিছু বলার। হ্যাঁ বলো। স্যার আমি তো গ্রামের বাড়ি তো, আর আমার স্কার্ফ হলো ঢাকায়, তো আমি স্কার্ফ কিভাবে করবো? আচ্ছা হ্যাঁ, খুব সুন্দর। সমস্যা থাকলে তো সেটাই। তারপরে এর ভিতরে তুমি দেখো কোনো ব্যবস্থা করে, ঢাকা থেকে কি কেউ যাবে? আর গভর্নমেন্ট তো ঢাকা থেকে মুভ করতে নিষেধ করেছে। যাই হোক, তুমি বিকল্প কোনো কিছু করতে পারলে করবে, না হলে এই অবস্থাই হবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তোমার যেহেতু তুমি বাগান টাগান করছো, তোমার আইডিয়া যদি কিছু আসে স্কার্ফের, তাহলে তুমি করো, সেটা কোনো অসুবিধা নেই, করতেই হবে এমন না।
কিন্তু আমরা যারা বাসায় বন্দি আছি সবার বাসায় স্কার্ফ আছে, তাওসিফ স্কার্ফ পরে নাই। তো শাহরিয়ার মাস্ক কই, মাস্ক পরো। স্যার আর বাইরেই যাবে না। এখন পড়ো, আমি দেখতে চাই তোমার মাস্ক আসছে। স্যার এই বন্ধের ভিতরে যারা যারা যে কাজ করছে এটা কি গ্রুপে ছবিটা শেয়ার করলে ভালো হবে? অবশ্যই স্কাউট হিসাবে তুমি যেগুলি সেবামূলক কাজ করছো অবশ্যই গ্রুপে দিবে, আমি তো সেটা চাই। এই যে গোলাম রাব্বি হ্যান্ড কি বানাইছে, স্যার হ্যান্ড স্যানিটাইজার। হ্যাঁ হ্যান্ড স্যানিটাইজার শব্দটা ভুলে গেছি, সেটা আমরা ভিডিও চাই। ওই আমি ওকে বলেছি মাস্ক দেখাই, তো আমাকে গলা দেখাচ্ছে। ও ধন্যবাদ শাহরিয়ার, ধন্যবাদ। এবার তুমি যাও, আমরা এখন মিটিং শেষ করে দিব, ঠিক আছে সবাই? তাহলে আমাদের কথা থাকলো আগামী 27 তারিখ 11টার সময় আমরা ঈদ পুনর্মিলনী মিটিং করব, ঠিক আছে? তো আমরা এখন স্কাউট তালি দিব, ঠিক আছে? একবারই তো স্কাউট তালি বাজায় জোরে। এবার এবার কি বলবো, পরবর্তী কার্যক্রমের জন্য ছুটি, তাই না? পরবর্তী কার্যক্রমের জন্য ছুটি। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। ওকে, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।